বেঈমানদের সামনে যখন আজরাইল দাঁড়াবে, বেঈমান তাকিয়ে দেখবে, গুনাহগার তাকিয়ে দেখবে, আজরাইলের পা দুইটা জমিনে দেখা যায়, মাথাটা 7 আসমানের উপরে দেখা যায়। এক হাত পৃথিবীর পূর্ব প্রান্তে দেখা যায়, এক হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে দেখা যায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয়ঙ্কর চেহারা দেখবে, চক্ষু দুইটা উহুদ পাহাড়ের থেকেও বড় হবে, মনে হয় যেন রক্ত লাল লালিমা মাখা। আরে প্রত্যেকটা পশমের গোড়ার থেকে মনে হয় যেন আগুনের ফুলকি বের হয়। এমন অবস্থা দেখে গুনাহগারের চক্ষুটা উল্টে যাবে, রূহটা করুণ নজর দিয়ে তাকায় থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহগারের রূহটার দিকে এত জোরে থাপা মারবে, কলিজার রগগুলো টাস 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 করে ছিঁড়ে যাবে। হিসাব মিলে দেখো, আজরাইল যখন তোমার আমার জানটারে কবজ করে নিয়ে গেল, এইবার তুমি আমি অনেক একা, খুব একা। এবার সাথী নাই, বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। তোমার আমার দামি বিছানার থেকে টেনে টেনে নামায়া ফুলের মধ্যে চাটাই বিছাইয়া ঘরের সব থেকে পুরাতন চাদর দিয়ে ঢেকে রাখলো। একদল লোক চলে যায় বাজার থেকে কাফনের কাপড় কিনে আনার জন্য, কেউ চলে যায় বাঁশ কেটে কেটে বাগানের কিনারায় কবর খনন করার জন্য, কেউ চলে যায় বাড়ির কিনারায় মশারি টানাইয়া আরে বড়ই পাতা দিয়ে গরম পানি করার জন্য, আরে তোমারে আমারে ধরা ধরি করে নিয়া ব্লেড দিয়ে কাপড়গুলো সব কেটে 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 রেখে দেয়। পানি, গরম পানি আর বড়ই পাতা মিশায় মিশায় গোসল করায়া, যত্ন সহকারে গোসল করায়া 3টা কাপড় দিয়ে প্যাকেট বানায় মাথায় একটা বান দেওয়া হয়, পায়ের মধ্যে একটা বান দেওয়া হলো, কোমরের মধ্যে আর একটা বান দেওয়া হলো। এ বাজান বলো তো, তোমার আমার সবার ক্ষেত্রে এমন একটা দিন আসবে কি আসবে না বলো? সুন্দর করে প্যাকেট বানায়া খাটিয়াটার মধ্যে শোয়া রাখা মাঠে এমন নিয়ে আসলো জানাজা পড়ানোর জন্য। এবার নিচের লাশের দিকে নিজে একবারের জন্য তাকাও, কল্পনার জগতে গিয়া দেখো তোমার লাশটারে কেমন দেখা যায়। মাথা আছে, কোমর আছে, পা আছে, কিন্তু আর মাথা সোজা করে দাঁড়ানোর শক্তি নাই। কোমর তো ঠিকই আছে, কোমর সোজা করে বসার শক্তি আর নাই। পা তো ঠিকই আছে, এই পা দিয়ে হাঁটার মতো